পড়ে টরে গেছে মনে হচ্ছে বাইক নিয়ে কেউ। ভাই সাইকেলের চাকাটা কি, এটা চাকা? আমার হিমালয়ানের পেছনের চাকার মতো মোটা তো। এখন আসে এখানেও খোলেনি। বাহ বাহ বাহ। এদিকে আমাকে বললো সকালবেলা 9টার মধ্যে এখানে ঢুকিয়ে দেবে, আমি 8:30টার মধ্যে এখানে চলে আসলাম। জাস্ট সেইটা আজকে কি ভাগ্যে যে আমি ফুল স্লিভটা পরে আসিনি। ফুল স্লিভটা পরলে হাতটা জ্বলতো না, পুরো জ্বলে যাচ্ছে আমার হাত লিটারালি এত গরমে। দেখেছো কিরমভাবে গেল টোটোটা? হর্ন দেবে না, সাইড দেবে না, কিচ্ছু দেবে না, স্যাট ঢুকিয়ে দেবে একদম। তাতে তোমার গাড়ির ক্ষতি হয়ে যায়, যাক, তাতে কোনো অসুবিধা নেই। এইরকম ব্যাপার। অফরোডিং, চলো অফরোডিং করেই নিই একটু। ইয়া আরে বাবা, গাড়ি ধুয়ে নিয়ে আসলাম আবার কাদা হয়ে যেত। আরে বাবা, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কিভাবে ভেঙে গেছে। তো মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আর ঘড়ি কাটায় এখন বাজে ঠিক সকাল 8:50। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমার বাইকের ডিপলি সার্ভিসিংয়ের জন্য। আর ডিপলি সার্ভিসিং মানে বুঝতে পারছো, সামনে কিন্তু একটা লং ধাসু ট্রিপ রয়েছে আমাদের। আর সেই ট্রিপটা কোথায় সেটা তোমাদের একবার বলে দিই। সেই ট্রিপটা হচ্ছে নর্থ বেঙ্গল। জাস্ট নেক্সট লেভেলের সুন্দর রাইড হতে চলেছে সামনে আমাদের। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। কি সুন্দর দেখো, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। বাইকটা চালাতে তো বেশ ভালো লাগছে। সবার ফার্স্টে আমার যে কাজটা সেটা হচ্ছে আমার বাইকটা আগে আমি ওয়াশ করাবো। নইলে তোমরা তো জানোই যে এনফিল্ডের সার্ভিস সেন্টারে যেভাবে ওরা বাইকটা ধোয় আমার ঠিক পছন্দ হয় না। তো আজকে আমি ঠিক সেই কাকার কাছে যাব। ওই কাকার কাছে গিয়ে ফার্স্টে আমি বাইকটা আজকে ওয়াশ করাবো, ফুল ক্লিন করাবো, তারপরে আমি ডিপলি সার্ভিসিংয়ের জন্য চলে যাব আজকে রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপে। এখান থেকে লেফট সাইডে গেলে নবদ্বীপ, রাইট সাইডে আছে আমাদের বিগ বাজার, আর সোজা যদি এখান থেকে চলে যাও তাহলে নর্থ বেঙ্গল। আর দেখো সিভিক পুলিশ সব বসে আছে। এখানে আবার কী হলো, বাসটা সেইভাবে দাঁড়িয়ে গেছে কেন? পড়ে টরে গেছে মনে হচ্ছে বাইক নিয়ে কেউ। আরে কাকা রে, টোটো মানে এমনভাবে লিটিল টোটো এমনভাবে ঘোরায় না, ভয় লেগে যায়। দেখে না তো যে সাইড দিয়ে কোনো গাড়ি আসছে কি না আসছে, কিচ্ছু দেখবে না, জাস্ট স্যাটাম ঘুরিয়ে দেবে। তাতে তোমার যা হলো হলো, তুমি তোমার বাইকে লাগলো কি না লাগলো, তুমি বাইক নিয়ে পড়লে কি না পড়লে, ওসব কোনো যায় আসে না ওদের। আর উপরে যে রেলের ব্রিজটা দেখছো ছোট্ট, এইটা হচ্ছে কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার। আর একটা রাইট সাইডে দেখো মেরি ইমাকুলেট নার্সিংহোম বা হসপিটাল। লেফট সাইডে রয়েছে হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল। ডাকুদার দোকান খোলেনি মনে হচ্ছে। এই যে এখানে আপ্যায়ন যে দোকানটা দেখছো, এটা হচ্ছে ডাকুদার দোকান। অ্যাকচুয়াল এই ডাকুদার দোকানে আমরা সব বন্ধুরা একটা সময় এসে প্রচুর আড্ডা দিতাম সন্ধ্যের সময়। সামনে দেখো এখানে গাছটা ভায়োলেট কালারের কিছু ফুল হয়েছে, কি অসাধারণ লাগছে দেখতে ফুলগুলো। বাবা কত কলা ভাই, ভ্যান ভর্তি কলা, হলুদ হয়ে আছে ভ্যানটা পুরো একেবারে। তো ওইখান থেকে আমি গাড়িটা ওয়াশ করানোর জন্য আসলাম, বাট সম্ভব হলো না। প্রায় 9টা বাজতে গেলো, এখন অবধি ওয়াশের কোনো দোকান খোলেইনি, ওখানে ফুল ফাঁকা। অগত্যা এখন আমাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, সেখান থেকে গাড়িটা কাজ করিয়ে তারপর আমাকে ওখানেই ওয়াশ করাতে হবে বাইকটা। অ্যাকচুয়ালি আমার শহর খুব একটা ভালো লাগে না, কারণ আমি নিজে গ্রামের ছেলে। গ্রামের মধ্যে যে একটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মানে শুদ্ধ একটা ব্যাপার থাকে, শহরের মধ্যে তো সেটা থাকে না। প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া ধোয়া, তারপরে দুই সাইডে আবর্জনা, হাইড্রেন, জাস্ট আমার ঠিক পছন্দ হয় না। তবুও টাউন এলাকার মধ্যে আসতে হয়, কারণ এখানে সমস্ত সার্ভিস সেন্টার সব কিছুই এখানে, সমস্ত দোকানই এখানে। ভাই সাইকেলের চাকাটা কি, এটা চাকা?
আমার হিমালয়ানের পেছনের চাকার মতো মোটা তো, কিচ্ছু খোলেনি দোকানপাট। লিটারালি আমার পছন্দই হয় না এনফিল্ডের সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ি ধোয়ানো, এক ফোঁটা পছন্দ হয় না। কিন্তু এখন কি করব, সকাল 9টা বেজে গেছে, তাও দেখছি দোকান খোলেনি। আলটিমেটলি এনফিল্ডের এখানেও আমার ওয়াশ করাতে 100 টাকা নেয়, আর ওইখানে ওই কাকার কাছে গেলে পরে ওখানেও 100 টাকা নেয়। তো ওখানে বেটার হয়, অনেক বেটার হয়। ইঞ্জিনের ভেতরগুলো এত সুন্দর ক্লিন করে, এখানে কীভাবে করে বুঝি না, জাস্ট জলে ছোপ 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 হয়ে থাকে, ভালো লাগে না এক ফোঁটা। দেখি এখন গাড়িটার নাম তো মানে গাড়িটার বুকিং করানো আছে, এবার দেখি কে কখন আসে। এখানেও খোলেনি, বা এদিকে আমাকে বললো সকালবেলা 9টার মধ্যে এখানে ঢুকিয়ে দেবে। আমি 8:30টার মধ্যে এখানে চলে আসলাম, জাস্ট এইটা এসে বললো যে তাড়াতাড়ি নাম লিখিয়ে দেবে সকাল 9টার মধ্যে এসে। কিন্তু কোথায়, সব কই? আমাকে আজকে সারাদিনটা জ্বালিয়ে দেবে মনে হচ্ছে এরা। কি অবস্থা দেখো, 9টা বেজে গেছে, এখনও কেউ খুলছে না, কিচ্ছু করছে না। এই দেখো 8:56 বাজে, ফাইনালি খুললো সার্ভিস সেন্টার, ফাইনালি খুললো। কোন দিকে রাখবো? দেখা যাক খুলুক। এইখানে রেজিস্টার খাতা বার করবে, খাতা বার করে তারপরে লিখবে, তারপর সমস্ত কাজ হবে। এবার রেজিস্টারে নাম তোলা হবে, নাম তোলার পরে গাড়ি আস্তে আস্তে, এখনও যারা যারা সার্ভিস করে সে ভাইরা এখনও আসেনি, তো ওরা আসুক, আসার পরে গাড়ি ঢোকাবে। কিন্তু তার আগে এটা আমরা করে নেব, রেজিস্টার করে নেবো আর কি আমরা। তো ওইখানে যে রেজিস্টার হচ্ছে, ফাইনালি গাড়ি ফুল সার্ভিস করা কমপ্লিট হয়ে গেল। লিটারেলি এই জায়গাটা মানে কৃষ্ণনগর টাউনের ভেতর ঢোকা মানে জীবন কাহিল, বিশেষ করে এই গাড়ি নিয়ে। এত কনজেস্টেড, এত জ্যাম, এই বাইক চালাতে গেলে লিটারেলি আমার পা হিট হয়ে যাচ্ছে। তোমরা দেখো সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে বেশি আমি দিতেই পাচ্ছি না। আরে বাপ রে বাপ, কি নেক্সট লেভেলের জ্যাম লেগেছে দেখো। আজকে কি ভাগ্যে যে আমি ফুল স্লিপটা পরে আসিনি, ফুল স্লিপটা পরলে হাতটা জ্বলতো না, পুরো জ্বলে যাচ্ছে আমার হাত লিটারেলি এত গরমে। যাক, টোটোগুলো সামনে এগোচ্ছে, বেরোনো যাবে এবার। দেখো রাইট সাইডে কী হারে পুলিশ ধরছে, হেলমেট ছাড়া গেলেই পুলিশ ধরছে। গরমের মধ্যে আর ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। তার উপরে সকালবেলা একদম বেরিয়ে চলে এসেছি, একটু চাটা কিচ্ছু খাইনি, একদম খালি পেটে রয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর গরমও লাগছে। বাড়ি গিয়ে স্নান করতে হবে, স্নান করে খাওয়া দাওয়া করতে হবে। দেখেছো রাইট সাইডে কৃষ্ণনগরের SBI মেন ব্রাঞ্চ। সামনে এখানে হচ্ছে সোহমের দোকান, আর সোহমের দোকান মানে এখানে আমাদের ঠেক। রাইট সাইডে দেখছো এই গলির ভেতরে সোহমের দোকান। এই দেখো এইখানে আবার সিগন্যাল, বাপরে বাপ। চল রে ভাই ভাই ভাই, চল 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 চল। কৃষ্ণনগরে আগে সেরকম কোনো সিগন্যাল ছিল না, রিসেন্টলি কয়েক মাস হলো এই সিগন্যালটা চালু হয়েছে। একদিক থেকে ভালো, লোকজন একটু ধীরে সুস্থে থেমে চলছে, নইলে পরে এই ক্রসিংগুলো প্রচণ্ড বাজেভাবে ক্রস করতো। কিছু কিছু ছেলেপিলে আছে কোনো কিছু মানতো না। দেখেছো কীরমভাবে গেল টোটোটা, হর্ন দেবে না, সাইড দেবে না, কিচ্ছু দেবে না, স্যাট ঢুকিয়ে দেবে একদম। তাতে তোমার গাড়ির ক্ষতি হয়ে যায়, যাক, তাতে কোনো অসুবিধা নেই, এইরকম ব্যাপার। আবার এরা কি করে, নিজেরাই মারবে, মেরে নিয়ে নিজেরাই আবার উল্টে গরম নেবে।
দোষ যেন আমাদের, এরকম ব্যাপার। সাইডে দেখো এত বড়, এটা হলো কৃষ্ণনগরের জজ কোর্ট। এইখানে সব বিচার বিচার চলে, বিচার, এর বিচার ওর বিচার। আর বিচারের তো বলাই বাহুল্য, কারণ দোষী যে সে তো ধরা পড়ে না, উপরন্ত উকিলদের টাকা দিয়ে দিয়ে জীবনটাই একদম শেষ। চলে এসছে সোহম। হয়েছে? কথা বললি বুঝি? কথা বলেছিস? আমি যাইনি। ও চ। কত কাপড় জামার দোকান দেখো, প্রচুর, হিউজ। কোনটা ছেড়ে কোনটাই ঢুকবে দেখি। মোবাইলের ঘরে যাই, কি অবস্থা হয়। এইখান থেকে আমি ওয়াশটা করিয়ে নেবো, এই কাকার কাছ থেকে যেখানে আমি করি। এখানে ওয়াশটা করিয়ে নিয়ে তারপরে এবার আমি সোজা বাড়ি, কারণ হিউজ লেভেলের খিদে পেয়ে গেছে। কারণ দেখো কটা বেজে গেছে, এখন প্রায় 1:45 বাজে। বিভৎস লেভেলের একটা খিদে পেয়ে গেছে। স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। দেখি ওয়াশিংটা হয় কি না, ওয়াশিংটা করতে হবে, কিচ্ছু করার নেই। আর কারণ ফুললি প্রিপেয়ার হচ্ছি একদম। চলো কাকার দোকানে চলে এসেছি, ওয়াশিংটা করে নিই। তারপর বাইকটা ওয়াশিংয়ে ঢুকিয়ে দিয়েছি। এইখানকার মানে এইখানে গাড়ি ধোয়াতে গেলে একটা খুব সুবিধা কি, এইখানে দেখো হাতে একটা গ্লাভস টাইপের পরিয়ে দিয়েছে 2 হ্যান্ডেলেই। এটাতে সুবিধা হয় কি, এর ভেতরে যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আছে সেগুলোর ভেতরে ওয়াটার ফোর্স যখন দেয় সেগুলোর ভেতরে জল যায় না। এইটা খুব ভালো একটা সুবিধা, যেটা আমার খুব ভালো লাগে এখানে। সত্যি খুব ভালো গাড়ি ধোয় এখানে। এই কারণে আমি সার্ভিসিং সেন্টার থেকে কোনো গাড়ি ওয়াশই করাইনি, আমি ওয়েট করেছিলাম এখানে। কারণ সকালবেলা তো তোমরা দেখেছো যে এখানে দোকানটা পুরো বন্ধ ছিল, সেই জন্য আমি এখানে চলে আসলাম গাড়িটা ওয়ার্কশপে কাজ করিয়ে নিয়ে। এইবার এখানে এসে আমি ওয়াশটা করে নিচ্ছি। কাকা দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করছে, পুরো শ্যাম্পু দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জায়গাতে একদম শ্যাম্পু দিয়ে ক্লিন করে দিয়েছে কাকা। দেখো আবার নিচেও বেশ সুন্দরভাবে ক্লিন করছে, যেটা অনেকে করে না। সার্ভিস সেন্টারে তো করবেই না এই জিনিসটা, যার কারণে আমার এখানে আসা কাকার কাছে। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই এই কাকার কাছে এসে একবার ওয়াশ করে নিয়ে যেও, তাহলে পরে দেখো কীরকম লাগে। আর ওয়াশ করানোর পর গাড়িটা এত স্মুথলি চলে না, আরও সুন্দর লাগে। দেখো কি সুন্দর করে করছে, একদম ইঞ্জিনের ভেতর দিয়ে একদম অ্যাকচুয়াল যে জায়গাগুলোতে কাদা প্রচুর পরিমাণে থাকে ঠিক সেই জায়গাতেই কাকা একদম পরিষ্কার করছে। খুব ভালোভাবে করে কাকা পরিষ্কার। ফাইনালি আমার গাড়ি কিন্তু ওয়াশিং করে ফুল কমপ্লিট, একদম ফুল চাকাচাক হয়ে গেছে গাড়ি। এরপরে কিন্তু রাইডগুলো ভাই সেরা হবে, একদম ফাটাফাটি রাইড হতে চলেছে আমাদের সামনেই। রাইট সাইডে যদি চলে যাও তাহলে ওখান দিয়ে বহরমপুর সোজা চলে যাবে, আর লেফট সাইডে যাচ্ছি এটা সোজা আমার বাড়ির দিকে। জাস্ট দুর্ধর্ষ ধুয়েছে গাড়িটাকে, আর এত সুন্দর পালিশ করে। কিন্তু প্রাইস কিন্তু 100 টাকা, সব জায়গাতে 100 টাকা নেয়, কিন্তু এত সুন্দরভাবে কোথাও ধোই না। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বাইকের ওয়াশিংটা কেমন হয়েছে। আমি কিন্তু অনেক বেছে তারপরে এই দোকানটা চুজ করেছি। অনেক জায়গায় গাড়ি ওয়াশ করেছি, কিন্তু এইরকম মন মতন কোনো জায়গায় আমি গাড়ি ওয়াশিংটা পাইনি। তো এই কাকা কিন্তু একদম পারফেক্টলি গাড়ি ওয়াশ করে। জাস্ট এইরকম সুন্দর সুন্দর কার্ভে লিন করবে এরপরে আমরা। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের একবার বলে দিই। এরপরে যাচ্ছি আমরা নর্থ বেঙ্গল। অনেক দিনের ইচ্ছা নর্থ বেঙ্গল, তো ফাইনালি আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি কিছুদিন পরেই। এই দেখো ভয়ঙ্কর অফরোডিং, চলো অফরোডিং করেই নিই একটু। ইয়া আরে বাবা, গাড়ি ধুয়ে নিয়ে আসলাম আবার কাদা।
চলো আস্তে আস্তে যাই। এই জায়গাটা হিউজ কাদা, প্রচুর কাদা এই জায়গাটা। এই জায়গাটা বরাবর দেখে আসছি এইরকমই, কখনো রিপেয়ার হয় না, এরকম ভাঙাচোরাই থেকে যায়। আর এই সুন্দর ভাঙাচোরা রাস্তাটা ক্রস করার পর সামনে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল হাইওয়ে NH-12। সোজা ন্যাশনাল হাইওয়েতে আমরা উঠে যাবো এবার। চলো, জাস্ট নেক্সট লেভেলের সুন্দর একটা রাস্তা দিয়ে ক্রুজ করব এবার আমি। অসাধারণ। এখান থেকে এইটুকুনি উঠেছি, দেখো 80+ হয়ে গেছে। রেল সাইডে দেখো আমাদের কৃষ্ণনগরের জুডিও চলে এসছে। এরপর সোজা যাব একটু বাজাংলা পাম্পে। মাদার সেটের পাশে আমাদের যে পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, সেই পাম্পে যাব। পাম্পে গিয়ে গাড়িটা একটু ফুয়েল আপ করাবো, একটু রেঞ্জটা বেশ অনেকটাই কমে গেছে। আর এরপরে যখন নর্থ বেঙ্গল যাব তখন তো একদম পুরো গলা অবধি খেয়ে তারপরে মাঠে নামবে আমার বিস্ট। রাইট সাইডে দেখো টাটা মোটরস, সামনে দেখো NH-12 লেখা আছে। কৃষ্ণনগর লেফট সাইডে, রানাঘাট সোজা, কলকাতা সোজা। তো আমরা কৃষ্ণনগরের ভেতরে আর ঢুকবো না, আমরা সোজা একটু ফ্লাইওভার ধরে যাব মাদারসাটার দিকে, কারণ ওখানেই পেট্রোল পাম্প। একটু ফুয়েল আপটা করবো, ফুয়েল আপটা করে ভাই ফোনটা কানে নিয়ে না, ফোন নিচে নামিয়ে। সত্যি বলতে NH-12টা এত সুন্দর পরিষ্কার আর এত ক্লিন ওয়ে হয়ে গেছে, আর এত সুবিধা হয়ে গেছে, চারিদিকে জমি জমাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য দেখো কি সুন্দর সুন্দর ট্রাম্পের শোরুম হয়ে গেছে। ট্রাম্পের শোরুমের পরে ইয়াজদি শোরুম হয়েছে, ইয়াজদির পরে হুন্ডাইয়ের 4 হুইলারের শোরুম, তারপরে দেখো রয়্যাল এনফিল্ডের শোরুম একদম পরপর। অবশ্য রয়্যাল এনফিল্ডের শোরুম ছাড়ানোর পরে দেখো লেফট সাইডে হয়ে গেছে হিরোর শোরুম, একদম পরপর এক্সেভারকার এক পরপর শোরুম হয়ে গেছে। আর আগে দেখালাম টাটার মোটরসের আছে, এইখানে দেখো রেনল্টের শোরুম হয়ে গেছে আবার। আরে বাবা, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কিভাবে ভেঙে গেছে। তো আমরা মাদারসাটে চলে এসেছি, মাদারসাটে পেট্রোল পাম্পের সামনে। একটু ফুয়েল আপটা করে নিই। কোন দিকে যাব? এইদিকে না, সামনেটা যাব। চলো ফুয়েল আপ করে নিই। এই গাড়িতে যদি একটু তেল কম থাকে না, ঠিক ভালো লাগে না, মনটা শান্তি হয় না। কারণ এই গাড়িতে হিউজ তেল খায় ভাই, প্রচুর তেল খায় গাড়িতে। আর তেল বেশি খায় ঠিক আছে, কিন্তু এর সার্ভিসও হেভি টাইপের সার্ভিস। মানে বিস্ট কি এমনি নাম দিয়েছি, রাক্ষসের মতো তেল খায় একেবারে। সামনে টার্ন আছে, ওই টার্নের থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। দেখো লেফট সাইডে কি সুন্দর আম বাগান, প্রচুর আম হয়েছে আম বাগানে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও আসা অবধি, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।